তারিখ ভোর ৫টার একটু পরে তেজগাঁ স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টা বগিতে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হয়। এতে মা শিশুসহ একটা বগিতে থাকা ৪ জন নিহত হয়। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। কিন্তু কেন ট্রেনে আগুন? ঘটনার গভীরে যাওয়ার আগে আমরা একটা সার্কুলার দেখে নিই। সার্কুলারটা ১৭ তারিখে লেখা হচ্ছে ডিজি হেলথকে। কি লেখা হচ্ছে? তা হচ্ছে ঢাকা মহানগরে যেন ১৯ তারিখে মানে ১৯শে ডিসেম্বরে পর্যাপ্ত হাসপাতাল বেড, ডাক্তার, জরুরি ব্যবস্থা রাখা হয়। কে পাঠাচ্ছে? বিপ্লব সরকার। বারে বারে দরকার। বিপ্লব, তোমারে কইছিলাম যে নক করে বসে থাকবা, ঠাসি খেয়ে থাকবা, শোনো নাই তাই না? তুমি তো আন্ডার ওয়াচে আছো, তোমার তো সবকিছু মনিটরিং হয়। তোমার কি শুধু হাসিনাই মনিটরিং করে? আমরাও মনিটরিং করি, তো তোমার সবকিছু তো মনিটরিং হচ্ছে। তুমি না লিখলে চোখে হয়তো পড়লো না নি। তার মানে ওদের জানাই ছিল আগে থেকে যে ব্যাপক নাশকতা হবে। ঠিক তো? কোনো ভুল নাই তো? চিঠিতে তো তাই লেখা আছে, তাই না? এইবার আমরা একটা কমন সেন্স খাটাই। ধরেন আপনি পুলিশ, না না হাসিনার ঠোলা না, সত্যিকারের প্রফেশনাল পুলিশ, পেশাদার পুলিশ। আপনি সারা শহরে কি করবেন? পাহারা বসাবেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় বসাবেন পাহারা, সারা শহর আপনি নজরদারি করবেন, সার্চ করবেন সন্দেহভাজনদের। আপনি তো জানছেন তাই না একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, ঠেকাবেন না? ঠেকাবেন তো। দরকার হলে আপনি ঢাকায় কারফিউ দেবেন, রেডিও টিভিতে সতর্কতা চালু করবেন। আর আপনি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে কি করেন? একটা জনপদের সমস্ত লোককে সরাই নিয়ে যান, তাই না? মানুষ বাঁচানোর জন্য তাই করবেন। বিশেষ করে আপনি যখন জানেন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, মানুষ বাঁচাতে হবে, কিন্তু আপনি তো মানুষ বাঁচাবেন না, আপনি মানুষ মারবেন আর দেখাবেন যে বিএনপি জামাত মারছে মানুষ, তাই না? তো আমি কেন করছি ওরা মারছে? আসেন আমরা এই আলাপে আসি। দেখেন, জয় ইংরেজি টুইট করেছে ঠিক ট্রেনে আগুনের আগে যে বিএনপি নাশকতার পরিকল্পনা করেছে। জয় কিভাবে জানলো? তার মানে পুরা হাসিনা প্রশাসন জানে যে একটা দুর্ঘটনা ঘটবে, শুধু জানে না সাধারণ মানুষ। আচ্ছা, আগুন লাগছে কোথায়? বিমানবন্দরে আগুন লাগছে, তারপরে পরে স্টেশনে থামছে কোথায়? তেজগাঁ স্টেশনে, তাই না? মানে পত্রিকা বলতেছে বিমানবন্দর থেকে আগুন নিয়ে তেজগাঁ আসে ট্রেন। তো ট্রেনে গার্ড থাকে না? ট্রেনে থামানোর শিকল থাকে না? ট্রেন থেকে ঝাঁপ দিছে মানুষ প্রাণ বাঁচানোর জন্য, শিকল কাজ করলো না কেন? একটা বগিতে কাজ করলো না, বুঝলাম নষ্ট হইতে পারে। তিনটা বগির কোনোটাতে কাজ করলো না কেন? যেই বগিতে আগুন লাগছে সেই বগির লোকেরা তো আগে চেন টানবে, ঠিক কিনা বলেন? আপনি আপনি হলে তো চেন টানতেন। অবাক লাগে না কেন কেউ চেন টানলো না? কারণ ওটা আগে নষ্ট করে রাখা হয়েছিল। আপনি যারা ওই বগিতে ছিল তাদের জিজ্ঞেস করে দেখবেন, চেন টানছে কিন্তু ট্রেন থামেনি। একজন ট্রেন থেকে লাফ দিছে, বাঁচছে, বেঁচে গেছে। ওই ভদ্রলোক একটা স্টেটমেন্ট দিছে, আপনি শোনেন। সে বলতেছে ট্রেনের পোশাক পরে এসে আগুন দিছে ৩ জন মানুষ। শোনেন। যারা লাগাইছে ওদের আগে আমি দেখছি যে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দুইবার হাঁটাচলা করছে। একজন আরেকজনকে বলতেছিল যে এটা কি তুমি ওদিকে নিয়ে যাবা। ওদের পরনে গার্ডের পোশাক ছিল এই কালার, সম্ভবত এই কালার। ট্রেনের যে গার্ড আছে গার্ডের পোশাক তাদের ফায়ার এক্সটিংগুইশার তাদের হাতে। হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার ধারণা তারাই পড়াইছে। ধারণা কেমনি করে ওরা বলাবলি করছে যে এখানে রাখবো না, ওই কোথায় নিয়ে যাবো। জানি না যে কি হবে না হবে করেই। আচ্ছা, পরের পয়েন্টে আসে। তেজগাঁ যাওয়ার আগে আরেকটা স্টেশন আছে না, এয়ারপোর্ট আর তেজগাঁর মাঝে? কি স্টেশন? ঢাকা ক্যান্টনমেন্ট, তাই না? ওইটা তো পার হয়ে আসছে। ক্যান্টনমেন্ট স্টেশনের লোকেরা আগুন দেখছে না? অবশ্যই দেখছে। তারা কিছু বলেনি কেন ট্রেনকে? ট্রেনে যোগাযোগ করার তো অনেক ব্যবস্থা আছে। ট্রেন যখন চলে বাতাস টানে, ওই বাতাস আগুনকে বাড়ায় দেয়। আপনারা আজকে তেজগাঁ থেকে বিমানবন্দর যাবেন, ট্রেনে লাগবে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে 3টা বগি পুরো ছাই হয়ে গেল। কি দিয়ে? পেট্রোল দিয়ে? পেট্রোল নয়, এটা গান পাউডার দিয়ে আগুন লাগানো হয়েছে। লাগাইছে হাসিনার লোকেরা, এ বিপ্লবী লাগাইছে আগুন। আরো প্রমাণ চান? দিচ্ছি। আগুন লাগছে সকালে। দুপুরে এই যে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে যায় পুলিশের ডিএমপির কমিশনার আইয়ুর রহমান। কি বলে? বাইরে হয়ে বলতেছে, শোনেন,
যে যারা অবরোধ করছে, যারা হরতাল করছে, তারাই এটি করছে। এর আগে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা ধরাও পড়েছে। গাজীপুরে ট্রেনের লাইন কেটে ফেলা হয়েছিল এবং সেখানেও একজনকে হত্যা করা হয়েছে। আমি বলবো যে ট্রেনকে যে দুর্ঘটনার কবলে ফেলে হত্যা করা হয়েছে এবং এখানে যে ঘটনাগুলো প্রত্যেকটি আমি সরাসরি হত্যা বলতে চাই এবং এখানে যারা করেছে তারা অবশ্যই এই হরতাল এবং অবরোধকারীদের একটি অংশ বলে আমি মনে করি এবং কেবল একটি অংশ নয়, এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ এবং তার অংশ হিসেবেই তাদের যারা অনুসারী আছে, তাদের যারা লেলিয়ে দেওয়া লোকজন আছে, তারা এই ঘটনা ঘটাচ্ছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করে। বলতেছে হরতাল অবরোধকারীরাই তেজগাঁ মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিছে। আমি তো ওর কথা শুনে শ্রদ্ধা হয়ে গেলাম। 6 ঘন্টা পার হয় নাই, ওর তদন্ত শেষ। হরতাল অবরোধকারীরা আগুন দিছে, ওই তদন্তই শুরু করিসনি, তুই উত্তর পেল কোনটে? তখনই উত্তর পাওয়া যায় যখন ওর উত্তর রেডি থাকে। ওই যে জয় বলিছে নাশকতা করবি, বিপ্লব সার্কুলার দিছে নাশকতা হবি, আর ওর উত্তর রেডি। মেলে এবার ও তদন্তই শুরু করেনি, ও বইলা বসলো যে হরতালকারীরা এটা করছে। আচ্ছা, আবার দেখেন হিউম্যান রাইটস কমিশন ওই থেকে উদয় হয়েছে, হ্যাঁ, ওর চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ওইখানে যায়। দেখেন সে করছে রাজনীতি মানুষকে বাঁচায় রাখার জন্য, মানুষ মারার জন্য নয়। যারা এই নৃশংস কাজটি করেছে, কেন করেছে, আমাদের মনে বড় প্রশ্ন। এ ধরনের কাজ কোনো রাজনীতি হতে পারে না। ও কেমনে বুঝলো যে এটা রাজনীতির কাজ? আগে তো তদন্ত, তারপরে জানা যাবে কে করেছে। এই মালগুলা 12 বছরের সাগর রুনির খুনের ঘটনা হদিস করতে পারে না, 2-3 ঘন্টার মধ্যে যাই না গেল এটা রাজনীতির কাজ। বুঝেছেন তো কোন খেলায় নামিছে কাটাল রানী? হাঙ্গারে হতাশাবাদীরা না বুঝলেও, হাসিনার লেসপেন্সাররা না বুঝলেও, হাসিনা ঠিকই পাকা মাল, ওই ঠিকই বুঝেছে ওর টাইম শেষ হয়ে আসছে। ও যেভাবেই হোক বাঁচতে হবে, বাঁচার জন্য ও মরিয়া। ও দেখছেন না কিছুদিন জঙ্গি জঙ্গি খেললো, কামে দেয় নাই, আগুন দিয়ে গাড়ি পুড়াইলো, পাবলিকের শুটিং ধরে ফেললো। আমি ভিডিওতে দেখাইছি না, শুটিং করতেছে, ধরে ফেললো, ওটা কামে লাগলো না। এখন মোদির টেকনিক ধরিছে। মোদির টেকনিক কি জানেন? 2002 সালে গুজরাটে গোধরায় ট্রেনে আগুন দিয়া তীর্থযাত্রী হত্যার ঘটনার পরে হিন্দুত্ববাদীরা ঝাঁপায় পড়ে মুসলমানদের উপরে। গুজরাটে কি ভয়ানক কাণ্ড ঘটে, গণহত্যা করে মুসলমানদের, আর মুসলমানদের উপরেই দায় চাপায় এই আগুন দেওয়ার। এরপরে উত্থান ঘটে মোদির। ঠিক একই টেকনিক ধরেছে কাঁঠাল রানী, ওই গোয়েন্দা দিয়া ট্রেনে আগুন দিয়া মানুষ মারবি, সারা দুনিয়াক দেখাবি এটা বিএনপি করিছে, জামাত করিছে। মোদির টেকনিক ইনকা করে ওই হাঙ্কের বগুড়ার ভাষাত বলে যে বাংলাদেশের পাবলিকের ইনকা কইরা আবার হোলের ভাড়াও নিবি।